ভাই রে ভাই, শেষ পর্যন্ত হিরো আলমের সাবেক বউ বুঝছেন রিয়ামণি কট খাইলো হিরো আলমের কাছে। চিন্তা করা যায়, লিটনের ফ্ল্যাটে যায় কট খাইছে বুঝছেন নি রে ভাই। কি আর কইতাম কোন, দেশটা কোন দিকে উড়ে গেল। ভাইটা ভাই, হিরো আলমের রিয়াকশন দেখে তো মনে হয় না হিরো আলম আর ডিভোর্স দিতে বুঝছেন। যদি ডিভোর্স দিয়ে থাকতো তাহলে কি আর কোয়ার্ড দিত? কনসে দিত না কোনোদিনও। বইয়ের অধিকার নিয়ে যায় কোয়ার্ড দিছে বুঝছেন নি। রিয়ামণি কি অবস্থা, কি খবর মামনি, কেমন লাগতেছে এখন কোয়ার্ড খাওয়ার পরে? এই রে ভাই, মাইয়ার না অন্য কিছু ভাই, তো পুরো বাঘিনী। চিন্তা করে দেখছেন তার রিয়াকশনটা কি? হিরো আলম রে কি আপনার ধরে কিভাবে বলতেছে হালো আলম, একদম ভালো কথা না। চিন্তা করা যায়, একটা মেয়ে মানুষ কি আপনি উচ্চ গলায় কথা বলে, আবার কোয়াট খাওয়ার পরে লজ্জা শরম কি আছে? দেখছেন ভাই রিয়ামণির রিয়াকশন দেখছেন? হ্যাঁ, যে তার পথ দেখাইলো, রাস্তাঘাট চিনাইলো, তার লগে উচ্চ গলায় কথা বলে, বুঝতে পারছেন? রিয়ামণি তুমি যে কোন চরিত্র মেয়ে তোমার দেখলে আর বোঝা যাচ্ছে, বোঝো নাই? তুমি যে লিটন ফ্ল্যাটে কট খাইতে গেছো, হাতে ধরা পরে তোমার রিয়াকশন কেমন এমনি কছে? হ্যাঁ, তোমার লজ্জা শরম কি বলতে কিছু নাই নাকি? হ্যাঁ, বুঝলাম না, দেশটা কোন দিকে যাইতেছে ভাই কনছে? লিটল ফ্ল্যাটে কট খাওয়ার পরে ভাই হিরো আলমরে পুলিশে ধরে নিয়ে গেছে, দেখবেন না? সত্য না মিথ্যা লন দেখ কে আসল দোষটা কার? দোষ যদি হিরো আলমই তো তাহলে হিরো আলমরে ধরতে বুঝছেন। রিয়ামণি দোষ করে দেরি, রিয়ামণি পুলিশে ধরে নিয়ে গেছে লন দেখ কে যে নাইট ক্লাব কাপায় সে আবার মুখ লুকাইতেছে ভাই বুঝছেন। সাংবাদিকরা দেখিয়া বুঝছেন, ভিডিও করা দেখিয়া পুলিশের কাছে কোয়াট খাইছে না। এখন পুলিশ নিয়ে যায় আন্দাগুন দিব নি পাশার মধ্যে বাড়ি, তখন বুঝবো নি কেমনটা লাগে। নাচা আর লাগবো না বুঝছো, নাইট ক্লাবে যা নাচা লাগবো না, একবার অবস্থা কাইল হয়ে যাবো বুঝছো। খুব বার্গেনিং করছো বুঝছো রিয়ামণি। দেখছেন নি ভাই, সাথে কোয়াট মেনে রয়েছে বুঝছেন নি। মানে কোয়াট খাওয়ার পরে তারা তাদের লজ্জা শরম বলে কিছুই নাই, লজ্জা শরম যদি থাকতো তাহলে সোশ্যাল মিডিয়া জীবনে আসতো না, বুঝো নাই? এখন যাও রিয়ামণি লাইভে যাও বেশি করে বুঝছো। থানার মধ্যে থাইকে, জেল হাজতে থাইকে ওখান থেকে লাইভ করো এখন বুঝছো। কত ধরনের লাইভ করতে মনে করিও লাইভ বুঝছো নি। তোর কপালে জুতার বাড়ি হারাম।